হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, এটা হচ্ছে আমার মামা মাইমার ফ্ল্যাট। তো এটা হচ্ছে বাইরেটা, দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আস্তে আস্তে এবার ভেতর দিকে ঢোকা হচ্ছে। এই যে এটা হচ্ছে ডাইনিং রুম। তো এখানেতে দেখো সব চেয়ার টেবিল সব রাখা আছে। এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে আরেকবার দেখালাম, বাইরে একটা ল্যাম্প আছে। তো এটা গেট ঢোকার ভেতরে। তো এখানে ঢুকলাম, ঢুকে এই সাইডে হচ্ছে রান্নাঘর। তো এই সামনেটায় হচ্ছে এখানে একটা জলের জায়গা আছে। তো এখান থেকে এখানে একটা ফ্রিজ আছে। তো এই যে রান্নাঘরটা, তো রান্নাঘরটা ঢুকছি। প্রথমে ওপরটা দেখালাম, দেখো এই যে দেয়ালগুলো সব, দেয়ালটা খুব সুন্দর পেন্টিং করা, মানে মার্বেল বসানো। আর হচ্ছে এইখানেতে একটা আছে, প্লাগ আছে। আর তার নিচে এই যে দেখালাম। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রান্নাঘরটা। এই যে এটা হচ্ছে বাইরেটা, জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পলাশ ফুলের গাছ। যে এখানে একটা বেসিন আছে, যে গ্যাস। তো দেখতে থাকো। এই যে আবার এটা বেরিয়ে এলাম রান্নাঘর থেকে। এই যে ওদিকটা একটা সোফা আছে। এই যে আমার মামা। তো এইখানে একটা বাথরুম আছে, বাথরুমটা তোমাদের আর দেখালাম না, ভেতরটা। এই যে এবার এই সাইডে আরেকটা বাথরুম আছে। এই যে ভেতরটা দেখাচ্ছি এই বাথরুমের, যে বাথরুমের ভেতরে দেখালাম। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এবার হচ্ছে এই সাইডে একটা ঘর আছে। তো এটা মামার ছেলের ভাইয়ের ঘর। তো দেখো ঘরটা তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি। ঘরটা খুব বড় আর খুব সুন্দর। তো 3টে জানলা আছে। তো ওই সাইডটা ব্যালকনি, আর এই দিকটা যে দেখাচ্ছি এইদিকে একটা টিভি আছে। আর এই যে এই জানলাটা দিয়ে বাইরেটা দেখাচ্ছি, দেখো এই যে ভেতরটা দেখিয়ে দিলাম। এই যে সবটা দেখালাম। এইখানেতে এই যে পলাশ ফুলের গাছ, যেটা রান্নাঘর থেকে দেখিয়েছিলাম। তো এই যে জানলাটার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি বাইরের সিনারিটা। দেখো এইখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে। আর এইখানে দুটো পাখি, ককটেল পাখি করেছে, রেখেছে। তো এরা, আমি যে গেছি সামনে, খুব চেঁচাচ্ছিল ভয়েতে। এই যে এখানে একটা খাট আছে। তারপর এইখানে একটা আলমারি আছে। এই যে দূর থেকে দেখাচ্ছি আলমারিটা। এবার এই দিক থেকে ব্যালকনিটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা এসিও আছে। এই যে ব্যালকনিটা দেখো, এত হাওয়া দিচ্ছিল, কারণ গঙ্গার পাড়েতেই ফ্ল্যাটটা। তো এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো। এই যে ব্যালকনি থেকে বাইরেটা দেখাচ্ছি। তো এইখান থেকে একটা আওয়াজ পাবে, দেখবে। তো এখান থেকে সামনেই হচ্ছে স্টেশন। তো যার জন্য এখান থেকে ওই 5 মিনিটের মতো স্টেশনটা। এই যে ঘুরিয়ে দেখালাম। তো এটা হচ্ছে পাশের মামা মাইমার ঘর। তো দেখো বাইরেটা দেখাচ্ছি। এবার ভেতর দিকে যাওয়া হচ্ছে, কারণ মা ভিডিওটা করছে। এবার
এই যে ভেতর দিকে যাচ্ছি, সামনেই খাট আছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওপরে এসি আছে। ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। তো এখানে ড্রেসিং টেবিল আছে, এদিকে একটা টিভি আছে এই সাইডে। তো আগে ঠাকুরটা দেখিয়ে দিই, ঠাকুরগুলো। তো এইখানে ঠাকুর আছে, তো এখানে গোপাল ঠাকুরও আছে, তার সাথে আরও অনেক ঠাকুর আছে। তারপরে মা কালী আছে। আর এই যে এটা হচ্ছে টিভি, তো সেন্টার টেবিলের ওপরেই আছে। আর এই যে এখানে রামকৃষ্ণ সারদা মা আছে ছবি। আর এই যে এই দিকে হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা আরেকবার দেখিয়ে দিলাম। তো এইখানে এই যে খাট আছে, জানলাগুলো তো বড় বড়। আর এদিকে পাখা না চালালেও চলবে, এত মানে কী বলবো, এত হাওয়া দিচ্ছে। এই যে এসি ওপরে, আর এইখানে একটা পাখা, এই যে আলমারি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ঘরটা। যে এখানে একটা ল্যাম্প, নাইট ল্যাম্প। তো ওই যে ওই দিক দিয়ে যে ভাইয়ের ঘর দিয়ে দেখালাম যে এ আছে, ব্যালকনি আছে। তো এই ঘর দিয়েও ব্যালকনিটা দেখা যায়, মানে যাওয়াও যায়, দেখাও যায় আর যাওয়াও যায়। তো একটা ব্যালকনি দুটো ঘর দিয়েই যাওয়া যায়। তো চলো তোমাদের মাইমাদের ফ্ল্যাটের ছাদে নিয়ে যাই, ছাদ থেকে তোমাদেরকে পুরো চারিপাশের দৃশ্যগুলো দেখাবো। এত সুন্দর যে কি বলবো। এই দেখো ছাদে চলে এসেছি, তো এইখান থেকে দেখো গঙ্গাটা দেখা যাচ্ছে। আমি চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এই যে গঙ্গাটা কত সুন্দর লাগছে। এবার যেখানেতে লঞ্চ এসে দাঁড়ায়, তো সেটা হচ্ছে ধুবিঘাট। তো সেইখানেতে তোমাদেরকে দেখাবো। দেখো তার আগে এখানে সুইমিং পুল আছে, এখানে সবাই সাঁতার কাটছে। দেখো এখানে সকাল থেকে রাত পর্যন্ত সাঁতার শেখানো হয়। আর এই যে এখানে একটা ঘাট আছে, এখানে সবাই চান টান করতে পারবে। আর এই যে দেখো নৌকা যাচ্ছে, দেখো এই নৌকাগুলো সকালবেলায় সব মাছ ধরতে যায়, মানে জোয়ারের সময়তে, আর ভাটাতে তখন ফিরে আসে তারা। আর এই যে আমি হাঁটা চলা করছি ছাদের ওপরে, ছাদটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনেক, এই দেখো সবেদা গাছ দেখাচ্ছি। আর এই যে তোমাদের রান্নাঘর থেকে দেখিয়েছিলাম পলাশ ফুলের গাছটা, দেখো আবার দেখিয়ে দিলাম তোমাদের পলাশ ফুলের গাছটা। এই যে দেখো কাছ থেকে দেখাচ্ছে, আমার মা এবার ভিডিওটা করে দিচ্ছে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই সাইডে অনেক বাড়ি আছে সেটাও দেখাচ্ছি। আর এই যে আবার গঙ্গাটা দেখাচ্ছি। আর এই যে এইখানেতে সব বসে থাকে গার্জেনরা এসে, যাদের বাচ্চারা সুইমিং পুলে আসে সাঁতার শিখতে, তো তাদের গার্জেনরা ওই মানে বাড়িটাতে বসে থাকে। আর এই যে গঙ্গাটা দেখাচ্ছি আবার, দেখো এই যে নৌকা যাচ্ছে। আর এই যে ধুবিঘাটটা দেখাচ্ছি, এইখানেতে লঞ্চ এসে সব দাঁড়ায়। এই যে ছাদ থেকে তোমাদের পাশের ফ্ল্যাটগুলো সব দেখাচ্ছি। ওটা মনে হয় ওই যে দূরে সাদা রঙের, ওটা মনে হয় মানে খ্রিস্টানদের যে চার্চ হয় ওইটা মনে হয়। এই যে দেখো এই দিক থেকে দেখাচ্ছি, ওই যে ধুবিঘাট থেকে এই যে লঞ্চটা ছেড়েছে, এই যে যাচ্ছে। তো তোমাদের দেখাচ্ছে কত সুন্দর লাগছে সিনারিটা, খালি দেখো। এই যে যাচ্ছে, এটা যে দূর থেকে দেখছি না খুব আস্তে যাচ্ছে, যার জন্য মানে এখান থেকে দেখাচ্ছে আস্তে যাচ্ছে, কিন্তু ওখানে আরেকটু জোর যাচ্ছে। এই যে ওই ধারে একটা নৌকা আছে, ওই যারা মাছ ধরে ওই নৌকা। এই যে এদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, ওই দিকে ওই যে ওই পারে যে লঞ্চটা আছে ওটাও ছেড়েছে ওপার থেকে। তো এই লঞ্চটা গিয়ে ওখানে দাঁড়াবে ওই দিকের ঘাটে, আর ওদিক থেকে লঞ্চ এসে এইদিকে এই ধুবিঘাটে এসে দাঁড়াবে। এই যে দেখাচ্ছি, দেখো ওই যে দূরে নীল রঙের আছে ওইখানটাতে, ওটা হচ্ছে একটা ঘাট, ওখানেতে গিয়ে এই লঞ্চটা দাঁড়াবে।
এই যে দুটো দেখো লঞ্চ, ওই যে যেটা ছেড়েছিল ওই লঞ্চটা এবার ওই দিক থেকে যেটা ছেড়েছে ওই দুটো লঞ্চ দেখো একসাথে যাচ্ছে, একটা ওদিকে যাচ্ছে একটা এদিকে আসছে। এই যে ওটা ওদিকে চলে গেল আর এটা এদিকে আসছে। আর দেখো এই যে সুইমিং পুলের একদম গায়েতেই অনেক মানে নারকেল গাছ দিয়ে সারি করে দিয়ে রেখেছে সাজিয়ে। আর দেখো এইখানে গঙ্গাটা এত সুন্দর লাগছে। ওই সাইডেতে ওটা হচ্ছে ব্যারাকপুর। তো এই যে লঞ্চটা আসছে এদিকে, ওই যে লঞ্চটা ছেড়েছিল এটা এদিকে আসছে ব্যারাকপুর থেকে। আর দেখো কাছ থেকে দেখাচ্ছি লঞ্চটা, আর অনেকগুলো নৌকো দেখো। এই যে চলেই এসছে সামনেই একদম। তো তোমাদেরকে একদম যখন ধুবিঘাটের কাছে যাবে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চারদিকটা দেখিয়ে দিচ্ছি নৌকাগুলো একটু জুম করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারো। আর এই যে লঞ্চটা চলে গেছে ধুবিঘাটের কাছে, এই যে দাঁড়িয়ে গেল। এই যে সুইমিং পুলটা দেখিয়ে দিলাম, এখানে সবাই সাঁতার শিখছে। তো এটা দেখাতে দেখাতেই আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।